23 এপ্রিল রাজধানী কামরাঙ্গীরচরের কালুনগরের ম্যাটাডোর শিল্প পার্কের কর্মচারী মেসের টয়লেটে পড়েছিল মোহাম্মদ ইয়াকুবের রক্তাক্ত দেহ। মেসটির চারপাশে কাঁটাতারে ঘেরা, একটিমাত্র গেট দিয়ে প্রবেশ করতে হয় আইডি কার্ড দেখিয়ে। 24 ঘন্টায় নিরাপত্তা প্রহরী থাকায় ভেতরে অপরিচিত কারো ঢোকার সুযোগ নেই, তাই বসবাসকারীরা এটাকে আত্মহত্যা বলেই সন্দেহ করে। প্রথমে আমরা ভাবছি আসলে আত্মহত্যা ছাড়া কিছু না, কারণ স্বাভাবিক তো মার্ডার করার মধ্যে এখানে কোনো বিষয় দেখি না। এরকম একটা কাহিনী হয়েছে, এখানে খুবই ভয় পাইছিলাম। গলাকাটা মৃতদেহ দেখে সবাই প্রথমে আত্মহত্যা বলে সন্দেহ করলেও মৃতদেহের আঘাতে যে চিহ্ন সেটি দেখে এটাকে হত্যাকাণ্ড বলে নিশ্চিত হয় পুলিশ। তবে এই নিরাপত্তার চাদরে ঢাকা মেসে কারা হত্যাকাণ্ড ঘটাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সন্দেহের তীর যায় এখানে যারা বসবাস করে তাদের দিকে। তাদের জিজ্ঞাসাবাদ দিয়ে শুরু হয় এই হত্যার তদন্ত। ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে পুলিশ। হত্যার স্পট সিলগালা করে শুরু হয় সন্দেহভাজনদের খোঁজ। যারা রাতে মেসে অবস্থান করছিল সবাইকে শুরু হয় জেরা। প্রথমে কেউই মুখ খুলছিলেন না। সাব্বির নামে নিহত ইয়াকুবের এক রুমমেটই মিথ্যা তথ্য দিতে থাকে। পরে তাকেই 12 ঘন্টার জিজ্ঞাসাবাদে জট খুলে রহস্যের। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে এই যে ভিকটিমের যে রুমমেট ছিল সেই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা আমাদের কাছে স্বীকার করে, এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার প্রকৃত কারণটা আমরা জানতে পারি। গ্রেফতার করা হয় সাব্বিরকে। মেসের পেছন থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে সাব্বির নিজেই। জিজ্ঞাসাবাদের সামনে আসে ত্রিভুজ প্রেমের কাহিনী। সাব্বির এক ফেসবুক আইডিতে প্রেমের সম্পর্কে জড়ান কয়েক মাস আগে। ভালোই চলছিল সব, এটি শেয়ার করেন তারই সহকর্মী ইয়াকুবের সাথে। কিছুদিন পর সাব্বিরের প্রেমিকার ছবি ইয়াকুবের ফোনে দেখতে পান। এরপর থেকে সাব্বিরের কথিত প্রেমিকাও তাকে এড়িয়ে চলছিল। এতেই ক্ষিপ্ত হয় সাব্বির। তার ক্ষোভ ছিল যে তার এই আইডিটা তার যে সহকর্মী সে ছিনিয়ে নিয়ে গিয়ে তার সাথে যোগাযোগ সৃষ্টি করেছে, এবং এর পরবর্তীতে ওই আইডি তার সাথে যোগাযোগ করছিল না। মূলত এই ক্ষোভ থেকেই কিন্তু তাকে হত্যা করার পরিকল্পনাটা সে নেয়। প্রতিশোধের তাড়না থেকে ইয়াকুবকে হত্যার পরিকল্পনা করে সাব্বির। 23 এপ্রিল ইয়াকুব অসুস্থ হয়ে পড়ায় কাজে যাননি। এ সুযোগে রাত 1টার দিকে টয়লেটে গেলে পিছু নেয় সাব্বির। ব্লেড দিয়ে গলায় আঘাত করে হত্যা করে স্বাভাবিকভাবেই ভোরে কাজে যোগ দেয় সাব্বির। তবে শেষ রক্ষা হয়নি। যে আইডির জন্য এত যুদ্ধ সেটি ফেক মনে করছে পুলিশ। কেউ ফেক আইডি খুলে এই দুজনকে ফাঁদে ফেলেছে, টাকাও হাতিয়ে নিয়েছে। এখন সেই আইডির মালিকের খোঁজে পুলিশ। এই যে আইডিটা ব্যবহার করে এই ঘটনার উদ্রেক হয়েছে, সেই ব্যাপারে আমাদের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে। এত বড় শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের মেসে নেই সিসিটিভি ক্যামেরা। থাকলে এমন হত্যার পরিকল্পনা খুনি করত কিনা এই প্রশ্ন পুলিশেরও। তবে হত্যার পর টনক নড়েছে, ক্যামেরা স্থাপন করেছে কর্তৃপক্ষ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।